এই তো অভাবনীয় ব্যাপার কাকু, এই যে ভাবাই যায় না। আর তাছাড়া যাই বলুন কাকু, আপনি না থাকলে এই মামলা কিন্তু আমরা জিততে পারতাম না। আপনার জয় হোক কাকু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি সবাইকে জানিয়ে দিচ্ছি। ও, আপনি সামনের রবিবার আসছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে ঠিক আছে, আসুন আসুন। ভাবা যায়, এত ভালো খবর, ঈশ্বর মুখ তুলে চেয়েছে। জয় মা ভবতারিণী, এত বড় একটা ভালো খবর। কই রে, আরে এই ছোটু, ছোটু, এই গাবলু, আরে ও বর্দি, আরে একবার এসো তাড়াতাড়ি, আরে শুনে যাও, দারুণ খবর। কই, কোথায়? উদয়ের পথে শুনিকার বাণী, ওরে ভয় নাই ভয় নাই, নিঃশেষে প্রাণ কে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আরে কই, কোথায় সব? গাবলু, এই গাবলু, এই গাবলু। মুখার্জিদের অদ্ভুত বাড়ি, মুখার্জিদের অদ্ভুত বাড়ি। ভাবা যায় ভম্বল, আমাদের সেই বাড়ি। এই কেস যে কোনোদিন মিটবে সেটাই তো আশা করিনি। ঠিক। এই কারণেই তো আমি বলি সব সময় যে ধৈর্য ধরতে হবে, আটঘাট বেঁধে এগোতে হবে, ধুম করে কিছু করা যাবে না। এই মরেছে। বর্দা, ওটা আমাদের বাড়ি, জবরদখলে ছিল, কেস চলছিল, সেন কাকু সেই কেস লড়ে জিতেছে। এতে তোমার আটঘাট বাঁধার কি আছে আমি তো বুঝতে পারছি না। তাছাড়া এই কেসটা আজ না হয় কাল জিততামই, আমাদেরই তো বাড়ি। হ্যাঁ, আচ্ছা বর্তি, আমি বলছি অন্য কথা। এত বড় একটা যুদ্ধ জয়, একটা বিজয় উৎসব করলে কেমন হয়? চারিদিক বেশ আবির দিয়ে সাজিয়ে দিই, তুমি শাঁখ বাজাবে, বড় বউ গান গাইবে, জননী এসেছে দ্বারে, আর আমাদের গাবলুর হাতে বিজয় পতাকা। এই বর্দা বর্দা বর্দা, আমি এসবে একদম নেই বলে দিলাম। আচ্ছা ভম্বল, তোর মাথাটা যে দিন দিন একেবারেই যাচ্ছে, সেটা কি তুই বুঝতে পারছিস? তাহলে তো হয়েই যেত। আমরা সবাই ধুতি পরে এগিয়ে যাব, পিছনে পুষ্পথালি হাতে মেয়েরা, আর গাবলুর হাতে সিঙ্গা। এই বর্দা বর্দা বর্দা, আমার হাতে কিচ্ছু না, কিচ্ছু না, পতাকা শিঙা ঢোল কর্তাল কিচ্ছু না, নাথিং। আর সবশেষে হাতির পিঠে আমি, মঙ্গল যাত্রা। কিন্তু মহা বিপদ। কি রে গাবলু? ঘোর অমঙ্গল। মনে আছে ছোটু, পাশে একটা পুকুর ছিল না? আম গাছটা আছে কি না দেখতে হবে। অবশেষে কেসটা আমরা জিতলাম। কি রে, কি ভাবছিস? কিছু হয়েছে? না না, কিছুই না, ওই বাড়িটার কথাই ভাবছিলাম। তাহলে কি, চলো সবাই মিলে চলে যাই ওই বাড়িতে। আরে সে তো হবেই, তার আগে একদিন যেতে হবে না ওখানে? সে তো বটেই। তোর কি হয়েছে বলতো? আরে না না, কিছু না। ভেজা, ওই ছাদ থেকে ঘুড়ি ওড়ানোর কথা মনে আছে? বাবার মৃত্যু ওই বাড়িতেই হয়েছিল। ভম্বল তখন কলেজে ঢুকেছে সবে, গাবলু মাধ্যমিক দেবে, আর ছোটর ক্লাস 6। আমি তো এই বাড়ির গল্প তোমার কাছ থেকেই শুনেছি। বাবা চলে যাওয়ার পর মা খুব বিশ্বাস করে তপন কাকুদের ওখানে থাকতে দিয়েছিলেন। আমাদেরও তখন কলকাতায় চলে আসতে হলো। সেই বিশ্বাসে কাল হলো। কতদিন ধরে মামাটা চললো বলো তো বদ্দি? এইসব ক্ষেত্রে তো তাই হয় রে, তাও তো সেন কাকু ছিল বলে রক্ষে। আচ্ছা বদ্দি, এবার থেকে আমরা সকলে ওই বাড়িতেই। আমার তো তাই ইচ্ছে রে। তুই তো দেখিসনি এখনো, চল একদিন দেখবি, চল। বাবার তৈরি বাড়ি। বাবা বলতো সকলে মিলে এক ছাদের তলায় থাকার আনন্দই আলাদা।
এখানে সেদিন চিড়িয়াখানায় আমি ছিলাম বলে আলটিমেটলি তুই বেঁচে গেলি। আমি অফকোর্স, আমি যদি চিড়িয়াখানায় না থাকতাম তাহলে এখন তুই কোথায়? ওই সাইবেরিয়ায় বরফের তলায় শুয়ে থাকতিস। কিন্তু ফুচুদা, এই বাড়ির বিছানা ফেলে অত দূরে গিয়ে বরফের তলায় শোবই বা কেন? যা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। বাড়ির ব্যাপারটা শুনেছিস? কোন ব্যাপারটা? কোনো খবরই তো রাখিস না। বাড়ির চারধারে জঙ্গল, ইনভিজিবল ইলেকট্রিক তার দিয়ে পুরো বাড়িটাকে কর্ডন করতে হবে। ভোমল তো এমনিতেই রাখাচ্ছে। কি রে, এরকম ক্যাবলার মতন তাকিয়ে আছিস কেন? বিপদ কিন্তু এখনো কাটেনি। ডেঞ্জার ইজ নট ইয়েট ওভার। তার বলতে তোদের সেন কাকু কেস জিতেছেন? কত বছর কেসটা চললো। উফ, আমি আগেই বলেছিলাম উনি কেসটা জিতবেন। সেন কাকু ছিল বলেই রক্ষে। মানে তুমি আগেই বলেছিলে সেন কাকু কেস জিতবে? আমি আগেই বলেছিলাম উনি শিল গ্রামের বাইরে যেতে দেবেন না। কি শিল্ড? এই পুটু, তুই সবেতেই একদম এরকম করবি না বলে দিলাম। আমি সব বুঝি। চিড়িয়াখানার ব্যাপারটা কিন্তু আমি এখনো ভুলিনি। আচ্ছা রাঙা পিসি, তোমার মাথাটা কি সত্যিই গেছে নাকি তুমি ইচ্ছে করে এরকম করো? তোদের সেন কাকু সেদিন আমাকে চিড়িয়াখানায় বলেছেন আমি এখন ল পড়ি, যদি উনি আমাকে পড়াবেন। জায়গাটা চিড়িয়াখানা ছিল বলেই বোধহয় সেন কাকু এরম বলেছে, যদি অবশ্য উনি এটা আদৌ বলে থাকেন। ঠং। সুচু, তুই কি বলবি ভালো করে বাংলায় গুছিয়ে বল। তোমরা ব্যাপারটা বুঝতে পারছো না পুটুদি। আরে বাবা, সেফটির ব্যাপারটা দেখতে হবে তো নাকি? আরে এটা তো শত্রুপক্ষের চাল হতে পারে। তোদের ওই সেন কাকুকেই ওইটা দেখতে বল না। এখানে আবার সেন কাকু এলো কোথা থেকে? ফুচুদার সব কাজই তো আন্তর্জাতিক মানের, ও সেন কাকু নাগালের বাইরে। ভোম্বল, আমি কিন্তু সব বুঝি। তোমরা একটা জিনিস কিন্তু মনে রেখো, দ্য ডেঞ্জার ইজ স্টিল নট ওভার। লুলু কিন্তু এখনো খেলছে। হ্যাঁ রে ফুচু, তুই তো ছোটবেলায় এরম ছিলি না? সেই ছোটবেলায় ফুচুতে একবার ক্লাস 9-এ পড়ার সময় আম গাছ থেকে পড়ে গিয়ে মাথায় চোট পায়, আর তারপর থেকেই এই। হ্যাঁ রে ভোম্বল, তোদের সেন কাকুকে একদিন নেমন্তন্ন করবি না? আমি রান্না করব। হ্যাঁ, ওটাই বাকি আছে। আমি তেল কই রান্না করব। অত তেল নেই। আচ্ছা, এই কই মাছের কথাতে মনে পড়লো, ওই বেনভেনিটোর কি খবর? ও কি আসছে না? ফুচুদা একটু বাংলায়। আরে আমাদের কানাইয়ের কথা বলছি। ও কানাই, পার করে দে। এ কি রে, অবস্থা তো ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। পুরো বাড়িটার চারপাশে ইনভিজিবল ইলেকট্রিক তার দিয়ে কর্ডন করতে হবে পুটুদি। তারপর শিফট করো। যাতে নিজেরাই শখ খেয়ে মরি, তাই তো? তোমরা ক্রাইসিসটাই বুঝতে পারছো না। হ্যাঁ, আসলে গোটাটাই তো ক্রাইসিস। ফুটু, তোদের সেন কাকু 70, তাই না? হ্যাঁ, 80-তে 80ও না। ড্রোন উড়িয়ে দেখতে হবে। আজ মুখেতে বললে তুমি যে কথা, সে কথাই শেষ কথা কি? মন কি ভিন্ন কথা কয়নি? আমাকে হারাতে এসে তোমারও কি পরাজয় হয়নি? সে তো হয়েছে বটেই। এখনো রাগ বড় বউ? আসলে তুমি তো একটা শিশু, শিশুর ওপর আর কতদিন রেগে থাকা যায় বলো? তুমি সেদিন গেলে না, পুরো চিড়িয়াখানা আমার কাছে মহাশূন্য ছিল। কত বছর পর আমরা মামলাটা জিতলাম বলো তো? এবার তোমাকে তোমার আসল বাড়িতে নিয়ে যাব। বাবার স্বপ্ন সত্যি হবে। আমরা সবাই এবার থেকে ওই বাড়িতে একসাথে থাকবো। এবার একটা গান করো। সত্যি বড় বউ, তুমি গান শুনবে?
তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতে, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। এ তো দারুণ খবর। সব থেকে বড় কথা হলো জায়গাটা আমার বাড়ির আরো কাছে, কত সুবিধা হয়ে গেল। আমরা ভাই বোনেরা কেউ বাড়িটা কখনো দেখিনি। তাহলে ওই বাড়িতে এবার পাকা কথা হোক। বাড়িটার ফটো দেখেছি, উফ জাস্ট ফাটাফাটি। তাহলে পাঁজিতে একটা শুভ দিন দেখে নি। আর ঘরটা কি সুন্দর। হ্যাঁ, তাহলে ওখানে বসেই সব পাকা করে ফেলবো। কি পাকা কথা, যাকে বলে একবারে ফাইনাল। আমার বাকি কিন্তু ফ্রেঞ্চ কাট গাড়িটা কামাবে না, সেটা একটু মনে রেখো। হচ্ছিল পাকা কথা, ওদিকে দুম করে একটা অশুভ কথা চলে এলো। কোনো মানে হয়? এই বাড়িতে এসে কিন্তু আমাদের কোনোভাবে ইলিশ মাছের রিং পিস ভাজা, সাথে কাঁচা লঙ্কা, মাছের তেল, গরম ভাত। এভাবে তোদের ব্যবসা টিকবে? গঙ্গার ওরকম ধারালো ইলিশের কোনো মূল্যই নেই। তাহলে লুলু বলে কি সত্যি কেউ আছে? বিপদে বিপদে হাততালি দেবে তো। দিন দিন পুরো উন্মাদ হয়ে যাচ্ছে। আগে বল, দুটো ডায়লগ পর বল। মুখার্জিদের অদ্ভুত বাড়ি, মুখার্জিদের অদ্ভুত বাড়ি।